গুড মর্নিং। এখন টাইম হচ্ছে 12:10। গুড মর্নিং আর বলা যাবে না। এই স্নান টান করে দোকানে গেছিলাম। সকালের ব্রেকফাস্ট এটা আমার, একটা বিস্কুট আর একটা কি বলে এগুলোকে, খিদে পেয়ে গেছিল। স্নানটা না করলে এত খিদে পেত না, স্নান করার সাথে সাথে না আমার খুব খিদে পেয়ে যায়। সব কাজ হয়ে গেছে ঘরের, রান্নাটা নেই, রান্নাটা মা করছে। বিছানা তোলা, ঘরটর মোছা সব কমপ্লিট। সোমনাথ জল পাল্টাচ্ছে, শুধু আমার জামা কাপড়গুলো এটার মধ্যে ঢুকিয়ে কমপ্লিট হয়ে গেছে, লালটা ফাঁকা আছে, সোমনাথ ঢুকাবে। সোমনাথ বাথরুম পরিষ্কার করেছে। প্যান্টটা সোমনাথ করেছে, বাকিটা আমি করেছি। এখন সোমনাথ তেল মাখছে, স্নান করবে। সোমনাথ সকালবেলা ফল খেয়েছে আর মেয়ে সকালবেলা দুধ খেয়েছে, জনিকেও দুধ দিয়েছি। এখন মেয়ে শাশুড়ি মার বাড়িতে খেলতে গেছে। আমি এখন এইটা খেয়ে রেডি হব, তোমাদের অর্ডারের শাড়িগুলো নিয়ে আসি। আর ওখানে যাওয়ার পরেও টুকটাক যদি অর্ডার আসে আমি অর্ডারগুলো নিয়ে নেব। শুধু 7-8 দিনের মধ্যে ডেলিভারি হয়, সেটা 15 দিন বলে দিতে হবে। চলো পরে আসছি। দেখো সকালবেলা থেকে এতগুলো বোতল ভরেছি। তো বন্ধুরা এই যে রেডি, বেরোচ্ছি, ঠিক আছে। আর এই যে হাতে নিয়ে নিয়েছি সোয়েটার আর হেলমেট, একটু পরে তো যদি লাগে, ঠান্ডা লেগেছে না। সোনামা আসছি, সোনামা। ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে, দুই ভাই বোনে মিলে কান্না, না মেয়েই কান্না করছে ভাইয়ের সাথে ঝগড়া করে। আমার মাকে ফোন করেছে, ওই ঝগড়া হলে পরে নালিশ করার জায়গা আর কি। চলো বেরিয়ে পড়ি। ফার্স্টে রানাঘাটে এক জায়গায় শাড়ি, এই শাড়িটা, এই শাড়িটা রানাঘাটে এক জায়গায় ডেলিভারি দেবো, তারপরে যাব। এখানে মা মেয়ে মিলে সবজি কেনা হচ্ছে। বাজারে কাজ নেই, এই শাড়িটা নিয়ে চিলড্রেন্স পার্কের ওখানে একটা বউকে ডেলিভারি দিতে হবে। তুই ওষুধের, হ্যাঁ অঙ্ক খাতা, খোপ কাটা অঙ্ক খাতা পেলাম না এই দোকানে। আচ্ছা দেখছি। আর হচ্ছে ভিডিও কল করবো এখন। ও আর হচ্ছে ওষুধের ছবিটা পাঠিয়েছিস হোয়াটসঅ্যাপে? না, ফোন করে বলে দেবো। আচ্ছা ফোন করেছো? ফোনে পাবে না, আমাকে শুধু হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে ফোন করেছি। ও না, ফোন করলে হবে না, চ্যাট, হোয়াটসঅ্যাপে চ্যাট করলে হচ্ছে না। তো ছেলেকে বলা কি বাবা হচ্ছে না, যখন আমরা বাড়ি থাকবো না তাহলে একটুখানি মেসেজটা করে দাও, যেন শাড়িটা দিয়ে যায়। বিজনেস নাম্বার তো শুধুমাত্র মেসেজ করলে সঙ্গে সঙ্গে রিপ্লাই পাবা, কিন্তু ফোন করলে কখনো পাবা না। বলে মা করে দাও। এই রে বাহাতে দিলাম, কিছু মনে করো না। হ্যাঁ ঠিক আছে। আর বলছি কি, তুমি কালকে চাদর দেখাচ্ছিলে? হ্যাঁ হ্যাঁ ভালো লাগছিল। বলছি কি বাড়ি থেকে আনা যাবে? আমি বাড়িতে রাখি না, আমাকে অনলাইনে বুকিং করতে হবে। আমি এরকম এসে দিয়ে যাব, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ বুকটা আমি করতে পারি না, ছেলেকে দিয়ে করাতে হয়। হ্যাঁ 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 করিনি। পাশে বাড়ি এক দিদিও বলছিল, হ্যাঁ যে আরেকদিন করেছিলাম, সেদিনও যাইনি ফোনটা। বলছিল যে দেখো যদি বাড়ি থেকে আনা যায়। ওই ফ্ল্যাটটা থেকে একটা সেই মেয়ে পড়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ ওই এই ফ্ল্যাটটা থেকে একটা মেয়ে সুসাইড করেছিল অনেকদিন আগে। হ্যাঁ ওই ওপর থেকে পড়ে, বাপরে বাপ। মানে টেনশন ছিল, ওই হয়তো কোনো কারণে ধারে চলে এসছে, একদম মানে সুসাইড করেনি, পড়ে গেছিল ওরকমই সবাই ধারণা করেছে, কারোর সঙ্গে একটু। হ্যাঁ ওই জন্য আমি তো জানি সুসাইডই করেছিল।
একটু আগে তোমাদের বইতে ইসের ভিডিও দেখছিলাম, গ্যাংটক যাচ্ছ। হ্যাঁ এই তো আজকে ভোরে বেরোচ্ছি। আমরা 4 বছর আগে ঘুরে এসেছি। আচ্ছা খুব ভালো জায়গা। ঠিক আছে চললাম। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ চলো এবার টান টান বেরিয়ে যাবো একদম। বাড়িতে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 3:30 বাজে। আমার মা এসেছিল, মেয়েকে স্নান করিয়ে দিয়েছে, মেয়েকে ভাত খাইয়ে দিয়েছে, আর এখন ও বাড়ি থেকে আমি ভাত নিয়ে আসলাম। শুধু সোমনাথের ভাতটা নিয়ে এসেছি, আমার ভাতটা আনিনি। দেখাচ্ছি আমি তোমাদেরকে। এই যে এটা হচ্ছে শুক্তো। শুক্তো খাই, কিন্তু শুক্তোর মধ্যে বড়ি আর হলুদ থাকলে আমি খুব একটা খাই না, তাই আনিনি। মটর ডাল আমি খাই না, আর অরহর ডালও খাই না। আমি শুধু মুসুরি আর মুগ খাই, আর মাঝে মাঝে কলাই খাই। মটর ডাল খাই না, তাই নিয়ে নিই। এটা হচ্ছে সব রকম সবজি দিয়ে কি একটা বাঁধাকপির তরকারি, এটাও খাই না, ভালো নিয়ে নিই। তাই ও বাড়ি থেকে আমার ভাতটা আর আনিনি। এই হচ্ছে সোমনাথের থালা, ঠিক আছে। আর সোমনাথ বললো ওকে একটা অমলেট করে দিতে, তাই ওকে একটা অমলেট করে দিয়েছি, ঠিক আছে। এই হচ্ছে সোমনাথের থালা। আর এই যে আমার জন্য আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমি ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে চম্পেস করে খেয়ে নেবো, ঠিক আছে। আর এই হচ্ছে আমার ভাত। এটা মনে হচ্ছে আমার মা নিয়ে এসেছিলো মেয়ের জন্য। মেয়ে পুরো ভাত খেতে পারেনি, এক থালায় মনে ভরে দিয়েছিল। মেয়ে খেয়েছে। বেগুন পোড়া নিয়ে এসেছিলো, আর শাক ভাজা নিয়ে এসেছিলো, আর ভাত নিয়ে এসেছিলো। তো ওই বেগুন পোড়া দিয়ে শাক দিয়ে মনে হয় ভাত খেয়েছে, আর এইখানে যে ডাল দিয়া ভাতটা নষ্ট করেছে। আর এই বাঁধাকপি ছিল এর মধ্যে, বাঁধাকপিটাও এই যে ফেলে দিলাম। বাঁধাকপিটাও মেয়ে খায়নি, ডালটাও খায়নি, ও বেগুন পোড়া আর শাক দিয়ে ভাত খেয়েছে। আর এই যে আমি একটুখানি শাক নিয়েছি, আর এই যে ভাত রয়েছে। আর এই আলুটার ডিমটা সিদ্ধ হলে ঘি নেবো, কাঁচা লঙ্কা নেবো, জমিয়ে খেয়ে নেবো শান্তিতে একদম, ঠিক আছে। চলো সোমনাথকে ভাতটা দিয়ে আসি, ততক্ষণে আমার ওই সিদ্ধটা হয়ে যাবে। চলো। মা দেখতে পাচ্ছি একটা কেকও নিয়ে এসেছিল। এটা কি বড়দিনের কেক? অ্যাডভান্স, মেয়ে থাকবে না বলে এটা খুঁটে কে খেয়েছে, নিশ্চয়ই আমার মেয়েই হবে। চলো, এটা সন্ধ্যাবেলার টিফিন, ঠিক আছে। দেখলে তো কত আনন্দ করছিলাম, একটা খারাপ খবর পেয়ে গেলাম আনন্দ করতে করতে। আমার ভালো থাকা কারো সহ্য হয় না, বিশেষ করে ভগবানের, জানো তো। ওই কি জানো জায়গাটা, গ্যাংটক যাওয়ার রাস্তা কি ধস নেমেছে, রাস্তা বন্ধ হয়ে গেছে, খবরে দিয়েছে। এটা ভুয়ো খবরও তো হতে পারে। ওই ড্রাইভারটাকে ফোন করো তো, শুনো তো, ও তো বলতে পারবে, বলো। যাই হোক, চলো এবার থেকে আর কোনো কিছু নিয়ে এত আনন্দ করবো না। বেশি আনন্দ করেই হাসি খুশি থাকি, মানে ওই বরফ ধরবো, বরফের জায়গায় যাবো, এটা ভেবেই যেন একটুখানি বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম। অনেক কিছু নিয়ে বেশি এক্সাইটেড হতে নেই, বুঝেছো। এই জন্য বলে, এই জন্য বলে কোনো কিছু নিয়ে বেশি এক্সাইটেড। গন্তব্যে পৌঁছাবো, তারপরে আনন্দ করবো। এই আমার এক্সপেকটেশন করে, এই এক্সপেকটেশন করার পর যখন মানে ফেলটা হয়, তখন প্রচণ্ড পরিমাণে ব্যর্থতা মানে লাগে। এটা ওই জন্য সেকে বললাম, কিছু এক্সপেকটেশন করাটা ঠিক না। তুমি আমার উপর সেকে রাগ করলে, আনন্দ করবো না, যাও আনন্দ করবো না, মুখটা ঠিক এরকম করে। তখন বেশি লাগছিল ব্যথাটা, না এখন বেশি ব্যথাটা লাগছে এক্সাইটমেন্ট থেকে না। তোমরা একটু কমেন্ট করো তো আর কোথাও বরফ আছে কিনা। বরফ তো অনেক জায়গায় আছে, বরফ তো অনেক জায়গায় আছে, কিন্তু আমি তো টিকিট কেটে ফেলেছি না। আমার ফ্লাইটের টিকিট কাটা হয়ে গেছে, 25,000 টাকা বেরিয়ে গেছে টিকিট কাটতে গিয়ে, রানাঘাট টু কোচবিহার। এবার
কোচবিহারের থেকে বেশি দূরে তো আমি যেতে পারবো না, আবার তো ফ্লাইট ভাড়াও করতে পারবো না। যা করার কাটার তো কাটা হয়ে গেছে টিকিট। দাদা বৌদিরা বলছিল আশেপাশে কি ডুয়ার্স আছে, ডুয়ার্সে ঘুরতে নিয়ে যাবে। ডুয়ার্সের ভিডিও দেখেছি আমি, খুব যে আহামরি সুন্দর জায়গা মনে তো হলো না। ব্যাঙের পাহাড় ওটা, ওই পুরুলিয়ার পাহাড় যেরকম ছোট ছোট, সবই ছোটখাটো, বড় বড় না, বড় বড় পাহাড়ও নেই, বড় বড় ঝর্ণাও নেই। দিব্যি টাকাটা রেখে দিতে পারতাম, বাসে চলে যেতে পারতাম। গরমের ছুটিতে একটা জায়গায় যাব ঠিক করেছি, তার জন্য টাকা পয়সার ওই টাকাটা থাকলে পরে কত সুবিধা হতো, যার জন্য আমরা ফ্লাইটে যাচ্ছিলাম। দাদাকে নিয়ে গেলাম না, এমদাকে নিয়ে গেলে পরে আমরা ওখান থেকে যখন গ্যাংটক বেরিয়ে যেতাম তখন দাদা কোথায় যেত। তো সেই সব কিছু ভেবে টেবে ভাবছিলাম যে তাহলে ফ্লাইটে যাই। মাঝখান থেকে আমার এতগুলো টাকাও বেরিয়ে গেল, টিকিট কাটা হয়ে গেল। এখন যদি গ্যাংটকে যাওয়া না হয় আমার পুরো টাকাটাই নষ্ট। বাসে যাওয়া যেত, আমাদের গাড়িতে যাওয়া যেত, কোচবিহার যাওয়ার জন্য ফ্লাইটের টিকিট না কাটলেও আমার হতো। চলে এই সোমনাথ এখন কুরিয়ার অফিসে যাবে। কি কি অর্ডার এসছে একবার দেখা। এই একটা বেডশিট, একটা নাইটি, এই একটা নাইটি, এই একটা মাসলিন শাড়ি, একটা জাল কাতান, এই একটা ওয়ান কালারের হ্যান্ডলুম শাড়ি, জানো ওইগুলো কি পড় না জানো। আর এই হচ্ছে একটা, এটা বোধহয় টিস্যু মাসলিন, টিস্যু মাসলিন আর কি টিস্যু, কি টিস্যু জানো, এটা টিস্যু মাসলিনই হবে বোধহয়, মনে পড়ছে না। হ্যাঁ, সোমনাথ আমার শাশুড়ি মায়ের জন্য একটা খুব সুন্দর গিফট কিনেছে, একটা বেডশিট কিনেছে মাকে দেবে বলে। তো আমি ভাবলাম যে ওই বাড়িতে শাশুড়িরও রয়েছে, ননদও রয়েছে, শাশুড়িকে গিফট দেব। আর আমার একটা মাত্র ননদ, ও তাকিয়ে থাকবে। তো আমি আমার ননদের জন্য একটা গিফট কিনেছি। সোমনাথ দেবে আমার শাশুড়ি মাকে, আমি দেবো আমার ননদকে। দেখাই তোমাদেরকে। এই যে সোমনাথ কিনেছে এই সুন্দর বেডশিটটা। আমার শাশুড়ি মা বেডশিট খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, আমার ননদও তাই, প্রচণ্ড ভালোবাসে বেডশিট। আমরা সবাই বেডশিট পাগল, জানো তো। তো এই বেডশিটটা ও মাকে দেবে। আর আমি কিনেছি আমার ননদের জন্য একটা বিপি জামদানি। এটা হচ্ছে বিপি জামদানি, মানে ওটার সাথে ব্লাউজ পিস রয়েছে। এই যে ব্লাউজ পিস। অনেক দিন আগে কথায় কথায় ও আমাকে বলছিল যে ওর বিপি জামদানির নাকি খুব শখ। অনেক দিন আগে কানে এসেছিল কথাটা, তাই মাথায় ছিল ব্যাপারটা। তো তার জন্য বিপি জামদানিটাই কিনলাম। একটু পরে দিতে যাব, জানিও কেমন হয়েছে শাড়িটা, বেডশিটটা। সোমনাথ বললো রাতে চিকেন করতে, একদম পাতলা করে করবো তাহলে, কারণ রবি সোম দুদিন মাংস খেয়েছি, তাই আজকে চিকেনটা আমি খেতাম না। সোমনাথ যেহেতু কালকে নিরামিষ খেয়েছে, আবার দুপুরবেলা ওর খাওয়াটা ঠিক হয়নি, তাই চিকেন নিয়ে আসলাম। চিকেনটা পাতলা ঝোল করব, কাঁচা লঙ্কা চিড়ে, মশলাপাতিও কম দেবো। চলো ধুয়ে ফেলি। এই যে মাংসটা ম্যারিনেট করে নিয়েছি, একবারে আলু ম্যারিনেট করে নিয়েছি, ঠিক আছে। কড়াই বসিয়ে দিয়েছি। সোমনাথের এদিকে প্যাকিং আর একটুখানি বাকি আছে। এসেছে দেখো, এইটুকু দেখো, এইটুকু দেখে কমেন্ট করো কে এসেছে। আচ্ছা যদি এমন করি, আমি যদি মুখটা আজকে পুরো ভিডিওতে ধর দেখালাম না, শুধু এইটুকু দেখালাম পুরো ভিডিওটাতে, হ্যাঁ, তাহলে দেখি তো কমেন্ট কি আসে। হ্যাঁ, তোর গলাটা থাক, আর আজকে তোকে দেখাবোই না, এইটুকুই থাক। হ্যাঁ, তুই কখন, তোর আগে তো আমি ছেড়ে দেবো, তোর আগে আমি ছেড়ে দেবো, তোকে আজকে দেখাবোই না, গলা কেটে দিয়েছি তোর। কে এসছে কমেন্ট করো, আমি দেখাবো না মুখ। হ্যাঁ, ভালো করে দেখো, ঠিক আছে। আর এই যে একটু টিফিনের ব্যবস্থা, এটা লাঞ্চও না ডিনারও না, লাঞ্চও না ডিনারও না, ধর লাঞ্চও না ডিনারও না, টিফিন। হ্যাঁ, চল।
কি গো আজকে আজকে ওর মুখ, হ্যাঁ দেখেছি, খুব সুন্দর হয়েছে ভিডিওটা। হ্যাঁ কি গো আজকে ঠিক করেছি আমি ওর মুখ দেখাবো না, গলা থেকে নিচটুকু কেটে দিয়েছি। হ্যাঁ দেখি কমেন্ট করুক সবাই কে এসছে। তাই ঠিক আছে, তোমরা কমেন্ট করো তাহলে কে এসছে। ঠিক আছে, না না আমি দেখাবো না, এখান থেকে কেটে দিচ্ছি। দেখি কমেন্ট করতো সবাই, বলবো গলার আওয়াজ শুনে বলতে হবে কে এসছে। হ্যাঁ হ্যাঁ যাও, ঠিক আছে তো চলো পরে। ভালো খাচ্ছিস? এখনো মাথা দেখো না, সে তো বুঝবেই। তো বন্ধুরা চলো ও বাড়িতে যাই, মাকে আর বোনকে গিফটটা দিয়ে আসি, দেখি ওদের রিয়াকশান। ঠিক আছে, এখন তো কোনো মানে দেওয়ার কারণ নেই, কোনো কিছু নেই, তাই ওরা আশাও করে নেই যে হঠাৎ করে গিফট পাবে, একটা আলাদাই আনন্দ, বুঝলে তো। চলো ধরো না ফোনটা, ফ্ল্যাশ হয় না তো, এটাতে 0.6 এ ফ্ল্যাশ হয় না। কি কারণে? এ মা এটা আমি কিনিনি, তোমার ছেলে কিনেছে। কি কারণে? এমনি একটা বেডশিট দিতে ইচ্ছা হলো, পছন্দ। ছাপাটা পাতবা কিন্তু, হ্যাঁ পাতবা। লোকজন আসলে পাতার জন্য দিইনি, কিন্তু এমনি সবসময় পাতবো। এখনই পাতার জন্য দিচ্ছি, পেতে ফেলো। তুমি ওই ওই লোকজন আসবে, অনুষ্ঠান হবে, ওসব নেই, পাতো। কি কারণে আমি তো বুঝলাম না। এমনি দিতে পারি না এমনি। আর ওইটাও চাদর? বোন কই, বোন কই? এই জন্য কথা আছে আমাদের সাথে। এটা অন্ধকার, ঘুমাচ্ছে দেখুন না, থাক। ঘুমাতে হবে না, মাথার কাছে রেখে দিয়ে চলে যাও, মাথার কাছে রেখে দিয়ে চলে কি যাও। সান্তা ক্লজ নাকি মাথার কাছে গিফট আছে? ঘুম থেকে উঠে গিফট পেতে ভালোই লাগে, ঘুম অসুবিধা হবে না। আদা আদা আদা, ভগবান এই দেখ আমাকে দিচ্ছে। আস্তে আস্তে উঠে যাবে। পছন্দ হয়েছে? হাত পা কাঁপছে। হাত পা কাঁপছে কেন? নাড় বেরিয়ে না, গা গরম তোর? এই গা গরম কেন রে তোর? এত পুড়ে যাচ্ছে গা, গা পুড়ে যাচ্ছে। দেখো এইসব জায়গা দেখো, গরম হাত পা কাঁপছিল। বাবা ভাইটাই এই গেছে। দেখ পছন্দ হয়েছে কিনা, এটা ব্লাউজ পিস রয়েছে। তোর বিপি জামদানির শখ ছিল না? এটা বানাতে হবে। ফর্সা মানুষ হেভি লাগবে। হেভি লাগবে। আর গায়ে মাংস নাই আছে। এই তো মাকে এটা দিলাম, দুজনকে গিফট দিয়ে দিলাম। যদি প্লেন ক্র্যাশ ট্যাশ করে যায় তাও সারা জীবন একটা স্মৃতি রেখে দিই। কিরম বদল বদল দাদা বৌদি যাওয়ার আগে দিয়ে গেছিল, তুমি মনে রাখবা না? ছেলে ছেলের বইটা শেষ, এখানে দিব না শেষবারের মতো। ভয় লাগে তো, অত উঁচুতে তো পড়লে তো আর খুঁজে পাবো না। ইয়ে করার জন্য বডিটাও পাবি না। যে না বাসে ওঠার সময় তোমাকে বলছিলাম, বাবা ফ্যামিলি সবাই যাচ্ছি না, ফিলে গেছি জব করা। চলুন এই ভালো কথা। কি কথা? এটা পেতে ফেলো, আমি কিন্তু তুলে রাখার জন্য দিইনি, বলে দিলাম। একদম আলমারিতে ঢোকাবে না। ওটা বোন যখন মনে হবে, বোন তো আর শাড়ি পরে ঘরে বসে থাকবে না, বোন যখন সুবিধা হবে ও পরে। হ্যাঁ হ্যাঁ মা বলেছে আমাকে। ছাপাটা আমি পছন্দ করেছি। ও এটা কিন্তু তোর দাদা টাকা দিয়েছে মার গিফটটার, আর তোর গিফটটা আমি দিয়েছি, মার গিফটটা বাবা দিয়েছে, মানে সোমনাথ দিয়েছে। মার গিফটে বাবা দিয়েছে। এত ভালো। হ্যাঁ আমার রাখার জায়গা নাই বাইরে। কালারটা খুব সুন্দর হয়েছে। আমি ওকে দেখাচ্ছিলাম যে দেখ না বোন কোনটা বেশি ভালো লাগছে। তাও মানে আমি চাচ্ছিলাম না ওকে তবুও কোনো রকম হিংস দিতে, তবুও আমি ভাবছিলাম আবার বুঝে টুঝে গেল নাকি কি জানি। তোর তো সেই সর্ষে কালার কি একটা বলেছিলি ভাল লাগছে, ওই জন্য ভাবলাম সর্ষে কালারটা আমারও খুব পছন্দ। ওই জন্য দুটো পাশাপাশি রেখে বলতে পারছি না, মাও দেখেছে। হ্যাঁ ওই সর্ষে কালার আর এইটা দুটো পাশাপাশি রেখে ভাবলাম একবার জিজ্ঞেস করে। না আমার না সর্ষে কালারটা খুব বিচ্ছিরি লাগছিল, সর্ষে কালারটা এত সুন্দর, আমার ভাল লাগছিল না সর্ষে কালারটা। এইটা তোর বয়সের জন্য ঠিক আছে, সর্ষে কালারটা তোর বয়সে আসতো না। ঠিক আছে ও মা চাদরটা পাতবা। রাত্রিবেলা আমি খাবো না এখানে, বাবু ও খাবে না চিকেন।
আর ভাতটা নেবো খুনি তোমার কাছ থেকে। আর ওই চিকেন রেখে দেবো ফ্রিজে, বুঝলে তো? জনির জন্যই করা মেনলি। আমি আর সোমনাথ নামমাত্র একটু টেস্ট করবো জাস্ট রাতে, বাকি পুরোটাই ধরা থাকবে জনির। ওই তো চিকেন বাকিটা ধরা থাকবে, জনিকে দিয়ে দেবা কালকে। এখনই বেরিয়ে যাচ্ছে নাকি? ও যাচ্ছে কুরিয়ার অফিসে যাবে, আর অনেক কাজ আছে বাজারে। ওকে এই ওষুধের ফটোটা দে তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি ভুলে গেছিলাম। তো দাদা বেরিয়ে গেল, কোথায় আছে বল? এই ব্যাগটাই না? দেখ তো দাদা বেরিয়ে গেল, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই, আমাকে এনে দেবে। তোমরাও দেখে রাখো বন্ধুরা ওষুধটা। এই ওষুধটা যাদের গলা ব্যথা হলে পরে এই ওষুধটা রাত্রিবেলা শোয়ার সময় খাবে, এত আরাম পাবে, এত আরাম পাবে। চুষে খেয়েছি, বিশাল আরাম পেয়েছি। ফটোটা পাঠিয়ে দিই। এ দেখো, নামটা দেখে রাখো, স্ক্রিনশট মারো সবাই। বন্ধুরা সোমনাথ তো বেরিয়ে গেছে, আর যে এসেছিল সেও বেরিয়ে গেছে। কমেন্ট করো কে এসেছিল। আর হচ্ছে এখন আমি এই ঘরের চাদরটা পাল্টাবো, আর বড় ঘরের চাদরটা সকালবেলা উঠে পাল্টাবো, ঠিক আছে? মানে বেরোনোর আগে পাল্টে রেখে যাব। আর এই ঘরেরটা এখনই পাল্টাবো। পাল্টাতাম না, এই কাজগুলো করতাম না, কিন্তু এই কাজগুলো করে রেখে যাচ্ছি, কারণ মাকে চাবি দিয়ে যাচ্ছি। মা যদি এসে রেস্ট ফেস্ট নেয়, একটু শোয় টোয়, কাঁচা চাদর পাতা থাকলে মায়েরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। 3টে চাবি, একটা চাবি আমার শাশুড়ি মাকে দেব, একটা চাবি আমার মাকে দেব, আর একটা চাবি আমি নিয়ে চলে যাব। তিনটে চাবি 3 দিকে চলে যাবে, এই আর কি। আর মাকে বলেছি যখন মন চাইবে তখনই চলে আসতে, এসে এখানে থাকতে। আর এই তো চলো, আমি এখন চাদর টাদর পাল্টে একটুখানি বিছানাটা গুছিয়ে নিই, আর টলিগুলো ওই ঘরে নিয়ে গিয়ে রাখি। আর এইগুলো সব টলিতে ঢোকাতে হবে যেগুলো আছে, বুঝলে? আমি এগুলো এখন ঢোকাচ্ছি না, কারণ সোমনাথ ওর জামা কাপড় যতক্ষণ না ঢোকাচ্ছে আমি ততক্ষণ এগুলো ঢোকাতে পারছি না। কারণ সোমনাথ, আমার তো প্যাকিং হয়ে গেছে, এবার সোমনাথ ওর টলিতে সব কিছু ঢোকানোর পর যদি জায়গা ফাঁকা থাকে তাহলে মেয়েরগুলো সোমনাথের মধ্যেই ঢোকাবো। আর যদি দেখি সোমনাথের মধ্যে ফাঁকা নেই, তাহলে পরে আমার 2-1টা কিছু বাদ দিয়ে আমার মধ্যে মেয়েরগুলো ঢোকাতে হবে। ফাইনালি রান্না কমপ্লিট। আর কমপ্লিট হওয়ার আগে থেকেই মা 1 পিস দাও, মা 1 পিস দাও, মা 1 পিস দাও। কোনটা দিই? ধরেন, গরম তো হবেই, বাটি ঠান্ডা। খুশি? চিকেন খুশি? সেই খুশি বাবা। দেখো, এই ঘরের চাদরটা পাল্টে এই চাদরটা পাতলাম, কাঁচা চাদর। বিছানাটা গুছিয়ে দিলাম, ঠিক আছে? চলো, এখন ওয়েট করছি সোমনাথ কখন আসবে। আসলে পরে সোমনাথ প্যাকিং করবে, রাতে খাওয়া দাওয়া আছে। আর আমার একটু শ্যাম্পু করে রাখলে ভালো, কারণ সকালে ভোরবেলা উঠে গায়ে জল ঢালতে আমি পারবো না। ঘরটা একটু ঝাড় দিলাম, ঘরের মেঝের অবস্থা খুব নোংরা হয়ে গেছিলো। সন্ধ্যের পরে ঝাড় দিতে নেই, ওসব মানলে এখন তো হবে না, কারণ নোংরা ঘর রেখে আমার বেরোনো ভাল লাগছে না। আর সকালবেলা করে আমি জানি ঝাড় দেওয়ার মতো পরিস্থিতি থাকবে না, মানে ভোরবেলা, বুঝলে? আর এদিকে এই কটা বাসন বেরিয়েছিল, এই কটা বাসন মেজে নিলাম। আর খাওয়া দাওয়া হয়ে গেলে ওই দিকে আরও কটা বাসন বেরোবে, থালাটা বেরোবে, কড়াইটা বেরোবে, মেজে নেব। আর এদিকে গিজারটা অন করে দিয়েছি, ঠিক আছে? এই যে অন করে দিয়েছি, গরম জল হলে পরে একটু শ্যাম্পু করবো। এই ব্লগটা আর কন্টিনিউ করতে চাই না আমি, কারণ কন্টিনিউ করলে পরে এডিট করার মতো রাত্রিবেলায় যে সোমনাথ, বুঝতেই পারছি এখনো বাড়ি আসেনি, দেখো 8টা বাজে। এরপরে আসবে, তারপরে কখন আসবে, এডিট করবে, খাওয়া দাওয়া করবে, প্যাকিং করবে, ওর সাথে সাথে তালে তাল দিতে হবে। দিয়ে আমি এত ক্লান্ত হয়ে যাব, জানি রাত্রিবেলা করে আমার আর এডিট করা হবে না। এখন একটু ফাঁকা আছি, এখন যদি আমি এডিটে বসে পড়ি খুব ভালো হয়, তাহলে কালকে সকাল 9টার সময় ভিডিওটা শিডিউল করে দিতে পারবো, বুঝলে? টাইম মতো পাবে তোমরা। তাই এই 8টার সময় ব্লগটা শেষ করে দিলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগটা ভোরবেলা থেকেই শুরু করছি। চলো, টাটা।